ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে যেসব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহার শুরু করেছে বর্তমান সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের ৫ দিনের মাথায় এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের ওই বার্তায় বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং এগুলোকে বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছিল। এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছিল। উল্লেখ্য, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছিল। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।